বাবারা মনে হয় এমনই হয়, প্রত্যেকটা রাজকন্যার কাছে তার বাবারা হলো যেন একদম রাজার মতো। আর বাবারা সব সময় তার রাজকন্যাকে মাথায় তুলে করে রাখে, যেমনটা আমার হাজবেন্ড তার মেয়েকে করে, আবার আমার বাবা আমাকে করে। আমি মনে করি প্রত্যেকটা বাবা আর মেয়ের সম্পর্ক ঠিক এমনই হওয়া উচিত, কখনো খুনসুটির মধ্যে কখনো হাসি আনন্দ। এটাই তো আসলে বাবাদের টার্গেট, তাই না? তো এই নিয়েই থাকবে আজকে আমার ভিডিও। চলুন তাহলে আজকের ব্লগে ফিরে যাওয়া যাক। ভিউয়ার্স, চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন মানে ক্রিসমাসের সিজন চলে আসছে। নূর আজকে একটু সুন্দরভাবে সেজেছে, কারণ ও আজকে বাহিরে বেড়াতে যাবে। কিন্তু ওর বাবার কাছে সাথে সাথে বলল যে বাবা আমাকে একটা ছবি তুলে দিবে। ওর বাবা এত ব্যস্ততার মাঝেও সব কিছু ছেড়ে দিয়ে বলছে হ্যাঁ মা দাঁড়িয়ে যাও, আমি তোমাকে ছবি তুলে দিচ্ছি। আসলে এই বাবা মেয়ের সম্পর্কগুলো যখন আমি দেখি না, সত্যিই খুব ভালো লাগে। আজকে বিকালে টার্গেট ছিল আমরা একটা ফ্যামিলি ফ্রেন্ডের সাথে বাহিরে বেড়াতে যাব, যেহেতু ওয়েদারটা মাশাআল্লাহ একদমই সানি ছিল। আমাদের ওই ফ্রেন্ডটা ছিল কলকাতার বাঙালি, কিন্তু উনি ইন্ডিয়ান। সো আমরা এই তো গাড়িতে উঠে যাই এবং আমার ছোট্ট বেবিটাও আমাদের সাথে ছিল। কিন্তু আজকে আমরা আমাদের ছোট গাড়ি নিয়ে বের হয়েছি, মানে আমার হাজবেন্ডের গাড়ি নিয়েই বের হয়েছি, কারণ আমাদের ওই গাড়িতে একটু প্রবলেম হওয়ার কারণে ওইটা আমাদেরকে গ্যারেজে দিতে হয়, ওইটাকে ঠিক করে আনার জন্য। কারণ অনেকে হয়তো বা আমার ব্লগে জানেন যে আমার গাড়িটাকে পিছন থেকে কেউ একজন মেরে দিয়েছে। সো এই তো ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন অলরেডি কিন্তু 10টা বাজতে চলছে, কিন্তু ওয়েদার দেখুন, দেখলে মনে হয় যেন একদম বিকাল। আসলে নিউজিল্যান্ডের সামারটাতে এইরকমটাই হয়। আমরা সবসময় তো কোথাও না কোথাও ঘুরতে যাই, কখনো পাহাড়ে কখনো বা সমুদ্রে, বাট এইবার লাস্ট কয়েকবারই যেন সি সাইডে যাওয়া হয়েছে। তো এবার আমরা চাচ্ছিলাম একটু হিলের দিকে যাই। তো নিউজিল্যান্ডেও কিন্তু একটা কাশ্মীর হিল বলতে একটা নাম আছে, এবং আমি আমার অ্যামেরোর থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম ওই যে পিছনের যে গাড়িটা, সেটাই হলো আমাদের ফ্যামিলি ফ্রেন্ডের গাড়ি। থেকে অলরেডি আমরা হিলের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিচ্ছি, যেহেতু উঁচু পাহাড়, রাস্তাঘাটও একদম উঁচু উঁচুভাবে যেতে হচ্ছে, প্রত্যেকটা রাস্তা যেন একদম খুব কাছ থেকে দেখা যাচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে, আর প্রত্যেকটা ভিউ যেন অসম্ভব সুন্দর ছিল। সো ফাইনালি আমরা চলে এসেছি, গাড়ি আমরা অলরেডি এখানেই পার্কিং করে ফেলি। এবং এই যে দেখুন আমার হাজবেন্ড কিন্তু, যেহেতু আমরা বিকালবেলা বের হয়েছি, বিকালের স্ন্যাক্স সব কিছু নিয়ে একটু অ্যারেঞ্জমেন্ট করছে। আর আমি এখান দিয়ে দেখিয়ে দিই চারপাশটা, এখানেই ছিল গাড়ি পার্কিংয়ের জায়গা। এবং ওই যে দেখা যাচ্ছে ভাইয়া এবং ভাইয়ার পরিবাররাও বিকালের খাবারটা আর কি নিয়ে বের হয়েছে। কারণ আমাদের প্ল্যানটা ছিল আমরা বিকালের যে স্ন্যাক্স ছিল, স্ন্যাক্সটা শেষ করে দেন আমরা একটু আশেপাশে, আর আমরা যে সাইডটাতে পার্কিং করেছি সেইখানেই ছিল বাচ্চাদের প্লেগ্রাউন্ড। আর আপনারা অলমোস্ট সবাই জানেন নিউজিল্যান্ডের প্রায় এপার ওপার মোটামুটি অনেক পার্কিংয়ের জায়গাতেও আপনার পার্ক থাকে শুধুমাত্র বাচ্চাদের জন্য। সো আমরা যেখানেই যাই না কেন এই জায়গাটা মিস করি না, কারণ বাচ্চাদের আসলে মেইনলি খেলাটাই বেশি ইম্পর্টেন্ট। এই কিউট বেবিটা আমার ভাতিজি, দেখুন কত কিউট, ওর নাম মায়েরা। আর ও ভাইয়ার ছোট্ট মেয়ে নূহ থেকে, মানে আমার ছেলে থেকে ও জাস্ট 4 মাসের বড় ছিল। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কিন্তু প্রত্যেকের খাবার বের করছিলাম, এবং আমরা যে যা নিয়ে এসেছি সবাই কিন্তু আমরা এইভাবে ঠিক শেয়ার করে খাই। এইটাই ছিল আমার প্লেট। এবং এই যে কাকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নিউজিল্যান্ডের কাক, দেখুন সাদা এবং কালোর মাঝে, দেখতেও পুরো বাংলাদেশের কাকের মতো, এবং ঠিক ওদের ক্যাটাগরিটাও ঠিক ওই রকম। আর এই তো সব ভিউর মাঝে খাবারের সাথে চা না হলে হয় বলো। আফটার অল খাওয়া দাওয়া শেষে আমরা একটু পার্কে চলে আসি হেঁটে হেঁটে, এবং পার্কে এসে দেখলাম এই যে দেখুন বাবা আর ছেলে খেলাধুলা করছে। আর নূর যেহেতু ফ্রেন্ড সার্কেল এখন পেয়েছে, ও অলমোস্ট একা একাই খেলছে। আমার ভাইও যেন বাচ্চা হয়ে গেছে, ও খেলছে। সো নূহের বাবা নূহকে ট্রাই করছে স্লাইডে উঠিয়ে দেওয়ার জন্য, কারণ আমার ছেলে স্লাইড অনেক পছন্দ করে। ও খুবই কিউটলিভাবে স্লাইডটা করে, আমার কাছে বেশ ভালো লাগে, এবং একা একা করতেই বেশি পছন্দ করে। দেখুন কি সুন্দরভাবে হাসছে। শুধু যে আমার ছেলেই পছন্দ করে তা কিন্তু না, নূরও স্লাইড অনেক পছন্দ করে। দেখুন কিভাবে একটুও ভয় পেল না, উপর থেকে নিচে নেমে গেল। আর আমার বাবার কথা কী বা বলবো, বাচ্চাদের সাথে থাকতে থাকতে মনে হয় নিজেও যেন বাচ্চা হয়ে যায়। আমার বাবা কিন্তু পার্ক খুবই পছন্দ করে, মানে
কোথাও গেলে আগে বলবে আমার নাতি নাতনির জন্য পার্ক আছে, তো মানে ওনার জন্য পার্কটা আছে কিনা। আসলে মজার কথা হলো এই বাচ্চাদের রাইডগুলোতেও কিন্তু এমনভাবে তৈরি করা আছে যা যদি বড়রা চায় বড়রাও রাইড করতে পারে। কারণ আমরাও কিন্তু বাচ্চাদের সাথে থাকতে থাকতে মাঝে মাঝে বাচ্চাদের মতো মন মানসিকতা হয়ে যায়। শুধু যে আমরা পার্কে এসেছি তা কিন্তু না, অনেক মানুষও কিন্তু পার্কে এসেছে। দেখুন এই বাচ্চারাও কতটা আনন্দ করছে পার্কে এসে, ছোট ছোট বাচ্চারাও একদম ভয় পাচ্ছে না। আসলে ওই দিনটা খুবই এনজয়েবল ছিল আমাদের জন্য, আমরা খুবই আনন্দ করি। এই মজার পাশাপাশি এই মজাটাও আপনারা একটু উপভোগ করুন। আসলে এখানে ঘটনাটা হয়েছে যখনই নূরের বাবা এখানে উপর থেকে নিচে পড়তে চাচ্ছিল, ভাইয়া খুবই মজা করছিল যে আমি এটা হুলিয়ে দিব, ধলে দিব বা এটা ভেঙে ফেলবো, এই আর কি মজাটাই আর কি আমি একটু ক্লিপ করে নিয়েছিলাম। আর উপরের এই পাশটার ভিউটা আমার কাছে এত সুন্দর লেগেছে, আপনারা নিজেরাই দেখুন, ছোট ছোট বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। আপনারা তো জানেন রাত্র অনেকটাই হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ওয়েদারের কারণে এবং এখন যেহেতু সামার সিজন আকাশটা এরকমই দেখাচ্ছে, মাত্র মনে হচ্ছে যেন সন্ধ্যা হচ্ছে, বা টাইম কিন্তু অনেকটাই চলে যাচ্ছে। এখন পাহাড় থেকে নিচে নামাটাই বেটার, কারণ এখন আস্তে আস্তে একটু একটু ঠান্ডা হয়ে যাবে, আর পাহাড় এত উপরের দিকে একটু ঠান্ডাটা মোটামুটি পড়ে। সো এই ছিল নামার দিকে একদমই ঢালু রাস্তা, এবং আমি প্রত্যেকটা ক্লিপ নেওয়ার জন্য আপনাদের সাথে দেখাচ্ছিলাম যে দেখুন। আর এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট বাসাগুলো, যেহেতু আমাদের নিচে একদম নামতে হবে উপর থেকে, সো আমরা খুবই স্মুথলি নামার ট্রাই করছিলাম, এবং আমি তখনই এই ভিউটা নিয়ে নিয়েছিলাম। এই অসম্ভব সুন্দর ভিউটাও না অনেক অনেক সুন্দর লাগছিল। কখনো যদি আমার রাতে বা সন্ধ্যার একদম ঘন রাতের মধ্যে ভিউ নেওয়ার থাকে, আমি সেটাও একদিন আপনাদের সাথে ট্রাই করব নেওয়ার। সো চারপাশের রাস্তাঘাট এতটা নিট অ্যান্ড ক্লিন ছিল, আসলে এখানে প্রত্যেকটা জিনিস বাহিরে নিট অ্যান্ড ক্লিন থাকে। সো যেহেতু বাসায় যাওয়ার পালা ছিল, রাস্তায় যেতেই হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে রাস্তার পাশে খুবই সুন্দরভাবে ক্রিসমাসের ডেকোরেশন হচ্ছিল, কিন্তু আমরা যেটা ভুল করছি সেটা হলো আসলে ওরা জাস্ট মাত্র সাজাচ্ছিল, এখনো পর্যন্ত ওপেন হয়নি, তাই আর কি বাচ্চারা ভিতরে ঢুকে দেখতে পারার সুযোগটা হয়নি। কিন্তু আমি বাহির থেকে ঠিকই ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমার কাছে অনেক সুন্দর লাগছিল। আসলে ক্রিসমাস সেলিব্রেট করি না, বাট ওদের এই লাইটিং ডেকোরেটটা আমার কাছে খুবই ভালো লাগে। আর যেহেতু বাহিরের দেশে থাকি, এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে, আর বাচ্চারাও খুবই পছন্দ করে। ডেকোরেটটা আসলেই খুব সুন্দর ছিল। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।